তো চলো আজকে একটা শাড়ি ড্রপিং ভিডিও দেখাচ্ছি তোমাদের। একটা খুব সিম্পল সাদা শাড়ি, যেটা আমি বেশিরভাগ সময় ব্ল্যাক ব্রালেট দিয়ে পরি। তো আজকে কিন্তু আমি একটা ব্লু ব্রাল দিয়ে পরছি। তো চলো দেখা যাক কিরকম করে আমি শাড়িটা পরি। আর এই শাড়িগুলো পরতে একটু প্রবলেম হয় একা, কেননা একটু হেল্প না করলে পরা যায় না। আমি ট্রাই করছি যদি পরতে পারি একা। তো Hey guys, good evening and welcome to my channel Tips Up Bank. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আঁচলটা একটা বড় দেবো না, ছোট দেবো। এবার কুচিটা করে নেবো। শাড়ি ড্রাপিং এর ভিডিও বারবার ঘুরে ঘুরে আসে, তার কারণ হচ্ছে তোমরা শাড়ি ড্রাপিং দেখতে ভালোবাসো, আর আমিও শাড়ি পরতে খুব ভালোবাসি এবং মনে হয় ড্রাপিং তোমাদের সাথে শেয়ার করি। সেটার কারণেই শাড়ি ড্রাপিং দেখানো। প্রচুর ভালোবাসা পাই শাড়ি ড্রাপিং এর ভিডিওতে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই কুচিটা একটুখানি বাজে হতে চলেছে। তার কারণ হলো আমি একা কুচি এইসব শাড়ি একদম পারি না করতে, এই হচ্ছে সমস্যা। তাইলে বলো যে যারা একা শাড়ি পরে তারা কতটা এক্সপার্ট শাড়ি পরাটা, আমি শুধু সেটাই ভাবি। ও মাই গড, যদি আমি পারতাম এরকম শাড়ি পরতে। সো আজকে কিন্তু আমি আঁচলটা শুরুতেই বললাম যে খুব একটা বড় রাখিনি। অন্যদিন আমি যেরকম রাখি আঁচলটা, আজকে কিন্তু একেবারেই সেরকম রাখিনি। আমি আঁচলটা একদম কি বলবো যে নর্মালি রেখেছি আঁচলটা। তার কারণ হচ্ছে আমার মনে হলো আজকে একদম লো ড্র্যাপ করে পরবো, যতটা পরা যায় আর কি পসিবল ততটাই। আমি সেই লো ড্র্যাপ করতে পারি না। তো দেখো হয়ে গেল শাড়ি ড্রাপিং। আর যেহেতু এটা একটা কি শাড়ি বলবো এটাকে, জামদানি, বাট সফট জামদানি নয়। আমার যেরকম হোয়াইট আর রেডে যেটা আছে ওটা হচ্ছে সফট জামদানি, বাট এটা কিন্তু সফট জামদানি নয়। তো সে কারণে এটা পরতে একটু প্রবলেম হয়। ওটা যেমন খুব সহজে পরা যায়, এটা কিন্তু পরতে প্রবলেম হয়। আর দেখো আমি ব্রালেটের ওপর পরেছি এটা। তো আবারও একই কথা, যদি মনে হয় ব্রালেটের ওপরে পরতে তোমাদের হেজিটেট করছে, তাহলে কি করবে, শ্রাগ দিয়ে তো অবশ্যই পড়তে পারো। আমি তো বহুবার দেখিয়েছি শ্রাগ দিয়ে তোমরা কিভাবে পড়তে পারো। একটা ছোট্ট টিপ তোমাদের সাথে শেয়ার করে দিই। শ্রাগটা তো শ্রাগের মতো পড়াই যায়, বাট যদি এটা একটু অন্যভাবে করা যায় তাহলে কি হয়। এটা যদি একটু অন্যভাবে করা যায়, এক সেকেন্ড। তখন কিন্তু আমি আঁচলটা এভাবে নেব না, আঁচলটা আমি নেব এভাবে। এখানটা একটু মানে বুঝে সুঝে জ্যাপটা করতে হবে যাতে খুলে না যায়। অ্যান্ড এটা আমি নেব এইভাবে, আর শ্রাগটা নেব কিন্তু এইভাবে। জাস্ট তোমরা যারা হেজিটেট করছো, আবারও বলছি, যারা তোমরা ব্রালেট করতে হেজিটেট করছো, এটা তাদের জন্য। তারা কিন্তু শ্রাগটা এভাবে নিতে পারো, যে সবসময় কভার করে পড়তেই হবে এমন কোনো কথা নেই। অ্যান্ড এরকম ভাবে তোমরা আঁচলটা নিতে পারো। আর তা না হলে শ্রাগটাকে এরকম ভাবেও নিতে পারো, এরকম ভাবেও নিতে পারো। এটাও কিন্তু বেশ স্মার্ট লাগছে। তবে হ্যাঁ, ওই যে বললাম, স্টাইলটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে তুমি কিভাবে ক্যারি করছো, আর একটা হচ্ছে তুমি কতটা কমফোর্ট ফিল করছো, যে কোনো সাজই তাই। সো দেখে নাও এটা আমার ফুল লুক। আর যদি আমি এটা খুলে দিই তাহলে কিন্তু লুকটা আসছে এইরকম। আমার তো মনে হচ্ছে এটাতে বেশ ভালো লাগছে। তো তোমরা বলবে কোনটাতে ভালো লাগছে আর লাগছে না। শ্রাগটা আমি আবারও বলছি তাদেরই জন্য যারা মনে করছে যে ক্যারি করতে পারবে না,
তাদের জন্য। আর দেখো ব্রালেটের উপর এরম ভাবে শাড়ি পরলে কিন্তু যথেষ্ট ভালো লাগে দেখতে। এটা একটা সিভলেস মাসাবা, সব দিয়েই পরা যায়। এটা কিন্তু মাসাবা, ব্ল্যাক মাসাবা যেটা আমার আছে, তোমরা বহুবার দেখেছো, সেটার সাথেও বেশ ভালো লাগে। তো কেমন লাগছে তোমরা বলবে। আর আমি ইচ্ছে করলে আঁচলটাকে এরকম ভাবেও নিতে পারি, জাস্ট এটাকে এখানটা একটু হালকা ড্র্যাপ করে আমি আঁচলটা এরকম ভাবেও নিতে পারি, এতেও কিন্তু বেশ ভালো লাগছে। আসলে কি জানো তো, যে শাড়িটা এমন জিনিস, তুমি যেভাবে চাইবে সেভাবে পরতে পারো, আর সেটাই তোমার নিজস্ব স্টাইল। তুমি কতটা ক্যারি করছো আর কতটা কমফোর্ট ফিল করছো, এই দুটো জিনিস যদি দেখাতে মানে মাথায় রাখো, তাহলে যে কোনো জিনিসেই, যে কোনো শাড়িতে তুমি হয়ে উঠবে অনন্যা। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে